বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারায় বলে চৌকার তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়ানদের সঙ্গে। চলমান টি-20 বিশ্বকাপে টানা 7 ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রতিপক্ষের পুরনো অতীতকে সামনে রেখেই সেমিফাইনালে নিজেদেরকে ফেভারিট ঘোষণা দিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। তবে এবার আর কোনো অঘটন ঘটাতে দেয়নি প্রোটিয়ানরা। সেমিফাইনালে একক আধিপত্য দেখিয়ে এবার সেমিতে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন রাবাদা নরকিয়ারা। গুরবাজ রশিদদের 9 উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার 27 জুন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 57 রানের লক্ষ্য দেয় আফগানিরা। জবাব দিতে নেমে 67 বল ও 9 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে আফগানিস্তানের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়ানদেরও। 8 বলে মাত্র 5 রান করে সাজঘরে ফেরেন কুইন্টন ডিকক। এরপর রেজা হেন্ড্রিক্সকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এইডেন মাকরাম। দুজনের ব্যাটে ভর করে ফাইনালের পথে ছুটতে থাকে প্রোটিয়ানরা। শেষ পর্যন্ত মাকরামের 21 বলে 23 রান এবং হেন্ড্রিক্সের 25 বলে অপরাজিত 29 রানে ভর করে 67 বল এবং 9 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় 23 রানে 5 উইকেট হারায় তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা গুরবাজ 0 রান করে ফেরেন ইনিংসের প্রথম ওভারেই। 8 বলে 9 রান করে গুরবাদিন নাইব আউট হলে 2 রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। এদিন ব্যাট হাতে প্রোটিয়ান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি মোহাম্মদ নবীও। 3 বলে 0 রান করে নবী আউট হলে 2 রান করে ফেরেন খারতে। তবে অপর প্রান্তে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজমতুল্লাহ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। 12 বলে সর্বোচ্চ 10 রান করেন তিনি। এরপর কামির জান্নাত 8, নূর আহমেদ 0, রশিদ খান 8 এবং নাবিনুল হক 2 রান করে আউট হলে 49 বল হাতে থাকতেই মাত্র 56 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। প্রোটিয়ানদের হয়ে মার্কো জনসন এবং তাবরাইজ শামসি 3টি করে উইকেট নেন। এছাড়াও রাবাদা এবং নরকিয়ারা 2টি করে উইকেট নেন।